হ্যালো ভিউয়ার্স, সবাইকে হামিদার কিচেনে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো। আজ নতুন রাঁধুনিদের জন্য রেসিপি নিয়ে আসলাম, পুঁই শাক রান্নার রেসিপি। পুঁই শাকটা দেখতে যতটুকু সুন্দর হয়েছে, খেতেও ততই মজা হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না এই ধরনের শাক গরম ভাত দিয়ে খেতে কত যে মজা লাগে এই শীতকালে। আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন। আমি আপনাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করছি। চলুন আর দেরি না করে সবাই মিলে রেসিপিটা উপভোগ করে আসি। এখানে আমি কিছু চিংড়ি মাছ নিচ্ছি। চিংড়ি মাছগুলো একটি ভালো করে পানি দিয়ে বরফ ছাড়ার জন্য রেখে দিলাম। আর এখানে কিছু পুঁই শাক নিয়েছি। পুঁই শাকগুলো আমি এভাবে টুকরা করে একটা ভালো করে পানি নিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম। চিংড়ি মাছ আর শাকটা আমি প্রসেস করে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। আর এই শাক রেসিপিতে আমি কি কি উপকরণ ব্যবহার করব তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি পুঁই শাকের ডাঁটা নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি, মসুর ডাল নিয়েছি, আলু নিয়েছি। আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিছি। এখানে 50 গ্রামের মতো সয়াবিন তেল দিছি। আর অল্প পাঁচফোড়ন দিলাম, 1 কাপ রসুন কুচি আর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এগুলো একটু ভাজা ভাজা করে নিব। পেঁয়াজ রসুনগুলো আমি তেলে ভাজাভাজি করার পর দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি মসুর ডাল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভাজাভাজি করে নিব। ডালের কালার যাতে একটু চেঞ্জ হয়ে যায় এভাবে ভাজবো। এরপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 200 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। এই চিংড়ি মাছগুলো এখানে আবারও ভাজাভাজি করব। বড় সাইজের একটা আলু কুচি আর পুঁই শাকের যে ডাঁটাগুলো আমি টুকরা করে রেখেছিলাম ওগুলো এখন দিয়ে আবারও তেলের মধ্যে ভেজে কষে নিচ্ছি। আসলে পুঁই শাকগুলো পানির মধ্যে কেন ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ ওটার কথা বলি। পুঁই শাকে যে একটা বালি থাকে, ধুলোবালি কিংবা বাতাসের সাথে উড়ে আসা ময়লা, ওগুলা যাতে পানিতে ভিজে নিচে পড়ে যায় সেজন্য আমি ওগুলো বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। কথায় কথায় আমি রেসিপিতে 1 চামচ লবণ দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি আধা চামচ লাল মরিচ, আধা চামচ হলুদ, আধা চামচের অর্ধেক জিরা ও ধনের পাউডার নিয়ে নিছি। ওগুলো আমি দিয়ে আবারও হালকা পানি দিয়ে ভালো করে ভেজে নিব। আবারও একটু পানি দিয়ে আর একটু নেড়ে ছেড়ে ঢাকনি দিয়ে আমি 5 মিনিটের মতো এগুলো কষাতে দেব, চুলোর আঁচ মিডিয়াম রেখে। দেখুন এবার আমার তরকারিগুলো প্রায় কষে গেছে। এখন আমি এখানে 3 কাপের মতো পানি দিচ্ছি। ডালগুলো যাতে ফুটার পর ঝোলগুলো অতিরিক্ত ঘন না হয় সেজন্য আমি 3 কাপ পানি দিছি। যে শাকটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম ওটা আমি পরিষ্কার করে প্রসেস করে একটা বাটিতে টুকরা করে রেখে দিয়েছিলাম। সেই শাকগুলো এখন এই ঝোলগুলো সিদ্ধ হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি। দেখুন দেওয়ার পর নেড়ে ছেড়ে কিছুক্ষণ জন্য আবারও ঢাকনি দিয়ে হাই হিটে জাল করে নেব। আমার রেসিপিগুলো শুধুমাত্র ওনাদের জন্য যারা ব্যাচেলার আছেন, স্টুডেন্ট আছেন এবং নতুন স্বামী স্ত্রী এবং অনেকে রান্না করতে জানে না, বাইরে চাকরি করে কিন্তু রান্নাবান্নার দিকে মোটেও তাদের সময় নেই, তাদের জন্য আমার সহজ করে রেসিপিগুলো রেডি করা। আপনারা অবশ্যই আমার রেসিপিগুলো দেখে ট্রাই করবেন। দেখুন এবার সিদ্ধ হওয়া শুরু করে দিয়েছে। এবার নেড়ে ছেড়ে আবারও আমি ঢাকনি দিয়ে আবারও কিছুক্ষণ জাল করব। দেখুন আমার রেসিপিটা প্রায় শেষের দিকে।
আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার রেসিপিতে কোনো ধরনের ভুল হলে আমাকে ক্ষমা চোখে দেখবেন। আর আমাকে সবাই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো সবাইকে আবারও ধন্যবাদ।